আবার আমরা শ্লোকাঙ্ক 4 অধ্যায় হচ্ছে দ্বিতীয় দিব্য ভাব এবং দিব্য সেবা। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েত। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণসমূহের উদ্দেশ্যই হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড়জগতে যে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত, নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। এভাবেই যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্যই বেদ ও পুরাণ আদি শাস্ত্রগ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই এক সংযোজন। শ্লোকাঙ্ক 5 মনয় অসাধু পৃষ্ঠ্যহং ভবদ্ভক্তি লোকমঙ্গলম যৎকৃতঃ কৃষ্ণ সপ্রশ্ন যেন আত্মা সুপসিদতি। হে ঋষিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলো কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই কেবল আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। পূর্বে অর্থাৎ এর আগের শ্লোকগুলো বলা হয়েছে যে শ্রীমদ্ভাগবতে পরম সত্যই হচ্ছে কিন্তু জ্ঞাতব্য বিষয়। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি যথার্থ পরিপ্রশ্ন ছিল, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। ভাগবত গীতায় 15 অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলিই হচ্ছে বৈদিক অনুসন্ধানের সারবস্তু। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। পশুপক্ষী মনুষ্য সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলাই প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়, আবার সন্ধ্যাবেলায় তারা নিরে ফিরে প্রশ্ন আবার উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে নয়তো উত্তর দেয়। বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, আর স্কুল কলেজে ছাত্ররাও প্রশ্ন উত্তরে ব্যস্ত, সংসদে দেশ নেতারাও সকল প্রশ্ন উত্তরে ব্যস্ত, রাজনীতিবিদেরা সাংবাদিকেরাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। যদিও তারা সারা জীবন ধরে এই প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকে, তবুও তারা প্রসন্ন হতে পারে না। কেন? আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই কিন্তু লাভ করা যায়, সেটা এই ভাগবত গ্রন্থই বলে দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, মাতা, পুত্র এবং প্রেমিকও বটে। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করছি, কিন্তু তার একটুও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত যে সব কিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে, তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। যেহেতু শ্রীমদ্ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন উত্তরের আলোচনা করে, তাই আপরাকৃত গ্রন্থটি পাঠন ও পঠন ও শ্রবণ করে আমরা সর্বোচ্চ পরমানন্দ লাভ করতে পারি।
তাই মানুষের কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্বকে হৃদয়ঙ্গম করে সব রকমের সামাজিক রাজনৈতিক ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর সার ও সমষ্টি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।